হ্যালো এভরিওয়ান। ওকে, সো আমরা এখন টেনসরের মাল্টিপ্লিকেশন দেখব। তো টেনসর বলতে আসলে আমরা এখানে বোঝাচ্ছি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। ফর এক্সাম্পল আমাদের কাছে যদি ২ টা ম্যাট্রিক্স থাকে, সেই ২ টা ম্যাট্রিক্সের আমরা মাল্টিপ্লিকেশন করতে চাচ্ছি। তো আমরা ম্যাট্রিক্স একটা নিয়ে নিই ১ম এ। ম্যাট্রিক্স 1 টর্চ ডট টেনসর এবং এর মধ্যে আমরা একটা 2D অ্যারে দিয়ে দিই। 1, 2, 3, 4। ওকে, তো এটা হচ্ছে আমাদের ১ম একটা ম্যাট্রিক্স। এরপরে আমরা আরেকটা ম্যাট্রিক্স নিই TORCH টর্চ ডট টেনসর। সেম সিমিলার আমি এখান থেকে কপি করে নিই ফর এক্সাম্পল এতটুকু। এর মধ্যে আমি এটাকে চেঞ্জ করে নিই 3, 3। ওকে, সো তাহলে আমার কাছে ২ টা টেনসর চলে আসে। ২ টা টেনসর বলতে যে ২ টা ম্যাট্রিক্স আসলে চলে আসছে। আমরা এগুলোকে টেনসর বলতেছি কারণ আমরা টেনসর ছাড়া কাজ করতে পারব না। বাট এগুলো আসলে ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্স গুলোকে আমরা গুণ করতে চাচ্ছি। তো গুণ করার ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে চাচ্ছি। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিভাবে করতে পারি? আমাদের কাছে torch.mm আছে। ফর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এর মধ্যে আমাদের a আর b যদি আমরা দিয়ে দিই, তাহলে আমরা কিন্তু এইটাকে গুণ করতে পারবো। এবং আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ম্যাট্রিক্স এবং ভেক্টর মাল্টিপ্লিকেশন এর ক্ষেত্রে ওদের রো আর কলামের যে আ রো আর কলামের উপরে যে কনস্ট্রেইনটস টা আছে যে রো আর কলাম সংখ্যা সমান হতে হবে, এটা কিন্তু প্রত্যেকবারই হতে হবে। অর্থাৎ যদি এটা না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আবার মাল্টিপ্লিকেশন করতে পারব না। ওকে? torch.mm এখানে যে ঘটনাটা ঘটলো, এখানে কিন্তু ২ টার গুণফল চলে আসছে আমাদের কাছে। এছাড়াও আমরা আরেকটা ঘটনা ঘটাইতে পারি, সেটা হচ্ছে সরাসরি গুণ করতে পারি। a@b যদি আমরা দিই, এখানে মানে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। সরাসরি এখানে কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন চলে আসছে। আচ্ছা, যদি আমরা ভেক্টরের সাথে মাল্টিপ্লিকেশন করতে চাইতাম তাহলে আমরা কি করতাম? আমরা একটা ভেক্টর নিই। সো ভেক্টর হচ্ছে v ইকুয়ালস টু টর্চ ডট টেনসর। আমরা টেনসরের মধ্যে একটা ভেক্টর নিয়ে নিই 1, 2, 3। হ্যাঁ, 2, 3 উইল ওয়ার্ক। ওকে, সো 2, 3 আমাদের যে ভেক্টরটা আছে, ভেক্টরতে আমরা গুণ করতে চাচ্ছি কাকে? a বা b কে। তাহলে আমরা ফর এক্সাম্পল a কে যদি গুণ করি তাহলে আমরা কি করব? v @a। ওকে, আমরা যদি রান করি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের গুণটা হয়ে গেছে। আমরা কিন্তু সেই মাল্টিপ্লিকেশন আমরা কিন্তু এখানে আর টা ইউজ করতে পারব না কিন্তু। ওকে? ইউজ করলে সমস্যা হবে। আমরা জাস্ট ইউজ করে এখানে গুণ করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যদি ২ টার মধ্যে আমরা ডট প্রোডাক্ট করতে চাই তাহলে কিভাবে ডট প্রোডাক্ট করব? তো ডট প্রোডাক্ট বলতে আমরা বুঝাচ্ছি যে ২ টার মধ্যে আ হ্যাডামার প্রোডাক্ট যেটাকে বলা হয়, আমরা যদি সেটা বের করতে চাই তাহলে কিভাবে করব? ওকে? সো আমাদের কাছে ফর এক্সাম্পল a ইনটু b আমরা যদি করি, এটা কিন্তু হচ্ছে এলিমেন্ট ওয়াইজ গুণ। খেয়াল করে দেখেন 1, 1 গুণ করছে, 2, 2 গুণ করছে, 3, 3 গুণ করছে, 4, 4 গুণ করছে। 1, 1, 1, 2, 2, 4 আর হচ্ছে 3, 3, 9 আর হচ্ছে 4, 3, 12। ঠিক আছে? তো এটা কিন্তু আলাদা। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা কিন্তু হ্যাডামার প্রোডাক্ট। এটা কিন্তু হচ্ছে আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন না। ওকে? সো আমাদের এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন না। থ্যাংক ইউ।